এক নিষ্ঠুর পিতার, যে তার নিজ কন্যাকে টানা ২৪ বছর এক বেসমেন্টে আটকে রেখে তার সঙ্গে ভয়ঙ্কর কাজ করত। কিন্তু কি এই মেয়ে এই বন্দিদশা থেকে মুক্তি পাবে, নাকি এই পাষণ্ড এভাবেই তার সুযোগ নিতে থাকবে? এই সিনেমায় সেটাই জানা যাবে। গল্পের শুরুতে সারা নামের এক মেয়েকে দেখানো হয়, যে তার বাবা মা এবং বড় বোনের সঙ্গে বসবাস করে। আজ রাতে সারা তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যেতে চায়, কিন্তু তার বাবা ডন তাকে অনুমতি দেয় না। এতে সারা ক্ষুব্ধ হয়ে নিজের ঘরে চলে যায়। রাতে ক্রিস্টোফার নামে তার এক বন্ধু তাকে নিতে আসে, আর সারা তার পরিবারের কাউকে না জানিয়ে লুকিয়ে পার্টিতে চলে যায়। সেখানে সে তার বন্ধুদের সঙ্গে রাতভর আনন্দ করে। পরের দিন সকালে যখন সারা বাড়িতে ফেরে, তখন তার মা ও বড় বোন নিজেদের মধ্যে কথা বলছিল। সারা তাদের জানায় যে ৩ মাস পর সে ১৮ বছরে পরিণত হবে, আর তারপর সে ক্রিস্টোফারের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলে যাবে। পাশেই দাঁড়িয়ে থাকা তার বাবা এসব কথা শুনছিল। এরপর ৩ মাস কেটে যায়। একদিন যখন সারার মা ও বড় বোন কেনাকাটায় ব্যস্ত, তখন সারা বাড়িতে একা ছিল, সঙ্গে ছিল তার বাবা। তখনই তার বাবা বলে, আমার সাহায্য দরকার, আমাকে কিছু জিনিস বেসমেন্টে নামিয়ে দিতে হবে। কি সারা সাহায্য করতে রাজি হয়। বেসমেন্টে পৌঁছানোর পর তার বাবা একটি গোপন দরজা খোলে, যার অস্তিত্ব সারা জানত না। এটা দেখে সে হতবাক হয়ে যায়। তারা যখন সেই কক্ষে ঢোকে, তখন তার বাবা হঠাৎ দরজা বন্ধ করে দেয়। সারা আতঙ্কিত হয়ে চিৎকার করে, আপনি এটা কি করছেন? দয়া করে দরজা খুলুন। কিন্তু তার বাবার কোনো বিকার নেই। সারা উচ্চস্বরে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার বাবা কক্ষের ভেন্টিলেশন বন্ধ করে দেয়, যাতে তার আওয়াজ বাইরে না পৌঁছায়। পরে সে দেখে যে বাক্সটি সে বেসমেন্টে নিয়ে এসেছিল, তার ভেতরে তার নিজের জিনিসপত্র রাখা। তার পোশাক, প্রয়োজনীয় সামগ্রী সবই সেখানে। ওদিকে তার মা ও বড় বোন যখন বাড়ি ফেরে, তখন অনেকক্ষণ খোঁজার পরও তারা সারাকে কোথাও পায় না। উদ্বিগ্ন হয়ে তারা পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ বলে ১-২ দিন অপেক্ষা করা উচিত, হয়তো সারা নিজেই যোগাযোগ করবে। এদিকে সারার বাবা বেসমেন্টে আসে। সারা বুঝতে পারে যে তার বাবা ঘরে ঢুকবে, তাই সে হঠাৎ তার উপর হামলা করে পালানোর চেষ্টা করে। কিন্তু সে দেখে যে দরজায় বাইরে থেকে তালা লাগানো। এতে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তাকে জোরপূর্বক ভেতরে নিয়ে যায়। এরপর সে সারার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। এতে সারা ভীষণভাবে ভেঙে পড়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে তার নিজের বাবাই এই জঘন্য কাজ করবে। সারা বেসমেন্টে বন্দি অবস্থায় ২১ দিন কাটিয়ে দেয়। আজ তার জন্মদিন। তার বাবা একটি কেক নিয়ে আসে। সে যা বলে সারা তাই করে, কারণ তার বাবা প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে সব কথা মেনে চলে, তাহলে তাকে ছেড়ে দেবে। কিন্তু পরে তার বাবা আবার তার সঙ্গে একই অন্যায় করে। অন্যদিকে সারার মা ও বড় বোন তার জন্য প্রচণ্ড উদ্বিগ্ন। কিন্তু তার বাবা মাকে বলে, সারা নিজেই বলেছিল যে ১৮ বছর হলেই সে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সারার মা নিশ্চিত ছিল যে এটা সত্যি নয়। নিশ্চয়ই কোথাও না কোথাও সে আটকে আছে। এটা সবাই জানত যে সারা এমন কথা বললেও আসলে তা করার সাহস তার নেই। কিছুদিন পর সারার বাবা তার জন্য একটি ঘড়ি এবং একটি টিভি নিয়ে আসে, কারণ সারা এগুলো চেয়েছিল। সারার কাছে একটি ফুড ক্যান ছিল, আর তার ঢাকনা ব্যবহার করে সে একটি অস্ত্র তৈরি করে, যাতে সে তার বাবাকে আঘাত করতে পারে। যখন তার বাবা দরজার অন্য পাশে ছিল, সে তাকে কাছে আসতে বলে। কিন্তু এতে তার বাবা সন্দেহ করে যে হয়তো সারা কিছু করতে যাচ্ছে। যখন সে সারার কাছে আসে, সারা তার উপর হামলা করে। কিন্তু তার বাবা আগেই এটা আন্দাজ করেছিল, তাই সে বেঁচে যায় এবং এরপর সে সারাকে নির্মমভাবে মারধর করে। এদিকে সারার বন্ধু ক্রিস্টোফার, যে পার্টিতে তার সঙ্গে গিয়েছিল, সে সারার বাবার কাছে গিয়ে জানতে চায় যে সারা কোথায়। কিন্তু তার বাবা স্পষ্ট জানিয়ে দেয় যে সে কিছু জানে না। এভাবেই সময় কেটে যায়, আর আজ সারার বেসমেন্টে বন্দি অবস্থায় ১ বছর পূর্ণ হয়েছে। এখন সে অন্তঃসত্ত্বা এবং সময় মতো সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। সারার জীবনের একমাত্র স্বপ্ন এখন এই নরক থেকে মুক্ত হওয়া। কিন্তু আপাতত তার কোনো উপায় দেখা যাচ্ছে না। সময় এগিয়ে যায়, সারার বন্দিদশার ৪ বছর হয়ে গেছে। এবার সে আবারও অন্তঃসত্ত্বা হয় এবং এক পুত্র সন্তানের জন্ম দেয়। এখন সারার সঙ্গে বেসমেন্টে তার ২টি সন্তান রয়েছে। অন্যদিকে ক্রিস্টোফার এখনও সারাকে খুঁজছে। সে আবারও সারার বাড়িতে আসে এবং তার বড় বোনের সঙ্গে দেখা করে। সে সারার খোঁজ নেয়। তখন সারার বড় বোন জানায় যে বহু মাস ধরে সে নিখোঁজ। তখন ক্রিস্টোফার বলে, আমি যখন শেষবার এখানে এসেছিলাম, তখন তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে সারা কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই। এটা শোনার পর সারার বড় বোনের সন্দেহ হয় যে হয়তো তার বাবাই সারাকে কোথাও লুকিয়ে রেখেছে, কারণ তিনি কখনোই তাকে খুঁজতে উৎসাহ দেখাননি। এদিকে সারার মা এখনও যে কোনোভাবে তার মেয়েকে খুঁজতে চায়, তাই তিনি একজন ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করতে চান। কিন্তু সারার বাবা, যিনি এক নির্মম মানুষ, তিনি এটা চান না। এই নিয়ে সারার মা ও বাবার মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর সারার মা রাগ করে বেরিয়ে যান, আর তার বাবাও তার পেছন পেছন চলে যায়। তবে সারার বড় বোন তখনও বাড়িতেই ছিল। হঠাৎ সে দেখে যে তার বাবার পকেট থেকে একটি চাবি মাটিতে পড়ে গেছে। এই চাবি সেই বেসমেন্টের দরজার, যেখানে সারা বন্দী। সে দ্রুত চাবি নিয়ে বেসমেন্টে নামে।
চারপাশে অনেক জিনিসপত্র রাখা ছিল, সে কিছু খুঁজছিল, কিন্তু তখনই তার বাবা ফিরে আসে, তাই তাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এদিকে সারা আবারও অন্তঃসত্ত্বা হয় এবং এবার সে একটি পুত্র সন্তান জন্ম দেয়। এরপর সে তার বাবাকে বলে, আমি চাই না এই শিশু এই অন্ধকার ঘরে বড় হোক। আমি চাই তুমি তাকে বাইরে নিয়ে যাও এবং মায়ের হাতে তুলে দাও, যেন সে তাকে ভালোভাবে লালন পালন করতে পারে। তার বাবা কিছুক্ষণ চিন্তা করে তারপর রাজি হয়ে যায়। এরপর সে শিশুটিকে বাড়ির বাইরে রেখে দেয়। এর আগে সারাকে দিয়ে একটি নোট লিখিয়ে নেয়, যেখানে লেখা ছিল, এই সন্তান আমার, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না, তাই আমি তাকে লালন পালন করতে পারব না। মা, তুমি দয়া করে এই শিশুটিকে দত্তক নাও এবং বড় করো। সারার মা নোটটি দেখে সঙ্গে সঙ্গে শিশুটিকে বুকে জড়িয়ে নেয়। তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তিনি এই শিশুটিকে নিজের কাছে রাখবেন। কিন্তু শিশুটির নিচে আরেকটি নোট ছিল, যা সারা তার সন্তানের জন্য লিখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সারার মা সেটা দেখতে পাননি। সেই নোটটির দিকে সারার মায়ের দৃষ্টি যায় না। যখন তিনি শিশুটিকে নিয়ে চলে আসেন, তখন ডন সেই নোটটি দেখে, যেখানে লেখা ছিল, মা, আমার বাবাই আমাকে বেসমেন্টে বন্দি করে রেখেছে। এই নোটটি দেখার পর ডনের প্রচণ্ড রাগ হয়। এরপর সে আবারও সারার কাছে গিয়ে তার উপর জোর জবরদস্তি করে। সময় কেটে যেতে থাকে, আর আজ সারার বেসমেন্টে বন্দি অবস্থায় 14 বছর পার হয়ে গেছে। তার সন্তানরা বড় হয়ে উঠেছে, তার মেয়েটিও এখন তরুণী হয়ে উঠেছে। এদিকে সারার বাবা, যে এক নিষ্ঠুর মানুষ, এবার তার দৃষ্টি নিজের মেয়ের দিকে পড়ে। সারা এটা বুঝতে পারে এবং যে কোনো উপায়ে এখান থেকে পালাতে চায়। একদিন যখন সে তার সন্তানদের সঙ্গে বসেছিল, তখন হঠাৎ তার চোখে পড়ে বেসমেন্টের ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে। এটি দেখে তার মাথায় একটি পরিকল্পনা আসে। সে বুঝতে পারে জায়গাটি বেশ নরম। এরপর সে সেখানে খোদাই করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ছিদ্র তৈরি হয়। রাতে সে সেই ছিদ্র দিয়ে আলো ঝলকানো শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করে যে কেউ বেসমেন্টের ভেতর থেকে বারবার আলো জ্বালাচ্ছে। সে দ্রুত বাড়ির দরজায় কড়া নাড়ে, কিন্তু দুর্ভাগ্যক্রমে দরজা খুলতে আসে ডন। যদি অন্য কেউ দরজা খুলত, তাহলে হয়তো সারা আজ মুক্তি পেত। ডন তাকে জানায় যে তার বেসমেন্টের ভেতর থেকে আলো জ্বলছে, এটা দেখে নেওয়া দরকার। এটা শুনে ডন প্রচণ্ড রেগে যায় এবং দ্রুত বেসমেন্টে গিয়ে সারাকে অমানুষের মতো মারধর করে। এদিকে সারা তখন অন্তঃসত্ত্বা ছিল, আর এই মারধরের কারণে তার গর্ভপাত হয়ে যায়। দিনগুলো এভাবেই কেটে যেতে থাকে। সারার সন্তানরা অসহায় বোধ করতে থাকে। তারা জানে না তারা কোনো অপরাধের শাস্তি পাচ্ছে। একদিন তারা সারাকে প্রশ্ন করে, তখন সারা পুরো সত্য বলে দেয়। সে বলে, যে ব্যক্তি আমাদের বন্দী করে রেখেছে সেই আমার বাবা। সে একজন হিংস্র দানব। আমি যে কোনোভাবে তোমাদের তাকে বাঁচাতে চাই। এটা শোনার পর সারার সন্তানরা ভয়ে কেঁপে ওঠে। ডন যখন জানতে পারে যে সারা তার সন্তানদের সত্যটা বলে দিয়েছে, তখন সে আরও বেশি রেগে যায় এবং সারাকে আরও বেশি মারধর করে। সারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং তার পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে, বিশেষ করে ক্রিস্টোফারের কথা, যার সঙ্গে সে ভালো সময় কাটিয়েছিল। সারা এখনও ক্রিস্টোফারকে ভালোবাসে, কিন্তু তার সবচেয়ে বড় চিন্তা এখন তার মেয়েকে নিয়ে। তার মেয়ে অ্যাজমার রোগী এবং সারা যে কোনোভাবে তাকে বাইরে নিয়ে যেতে চায়, যেন ভালো চিকিৎসা করানো যায়। এদিকে সারার বাবার চাকরি চলে যায়। ধীরে ধীরে তার সব সঞ্চয় শেষ হয়ে যেতে থাকে। তার ব্যাংকের ঋণের বোঝা বাড়তে থাকে। সে বুঝতে পারে তাকে খুব শিগগিরই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সে এটাও জানে, নতুন কেউ যদি এখানে এসে থাকতে শুরু করে, তাহলে আজ হোক বা কাল সারার কথা প্রকাশ পেয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় সারা সহ তার সন্তানদের বেসমেন্টের মধ্যেই হত্যা করবে। ডন বেসমেন্টে বিষাক্ত গ্যাস ছাড়তে শুরু করে। ঠিক তখনই সেখানে সারার ছোট ছেলে এসে হাজির হয়, যাকে সারার মা দত্তক নিয়েছিল। ডন তার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। এভাবেই সময় কেটে যায়, আর সারার বন্দি জীবনের 20 বছর পার হয়ে যায়। 20 বছর ধরে সে সূর্য বা চাঁদের আলো দেখেনি, সকাল বা সন্ধ্যার পার্থক্য বোঝেনি। একদিন হঠাৎ তার মেয়ে অ্যাজমার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। ঠিক তখনই সারার বাবা বেসমেন্টে আসে। সারা কাতরভাবে অনুরোধ করে, আমাকে যে কোনোভাবে হাসপাতালে যেতে দাও, না হলে আমার মেয়ে মারা যাবে। কিন্তু ডন রাজি হয় না। সে বলে, আমি তোমাকে কখনোই বাইরে যেতে দেব না। কিন্তু যখন তার মেয়ে প্রায় অচেতন হয়ে পড়ে, তখন ডন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে বলে, তুমি এবং তোমার মেয়ে আমার সঙ্গে হাসপাতালে যেতে পারবে, কিন্তু বাকি সন্তানরা এখানেই থাকবে। সারা দ্রুত তার মেয়েকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। এত বছর পর সে প্রথমবার নিজের বাড়ির বাইরের পৃথিবী দেখে। সারা দ্রুত হাসপাতালে পৌঁছায়। একজন ডাক্তার এসে তাকে একটি ফর্ম পূরণ করতে দেয়, কিন্তু সারা ইচ্ছে করেই সেই ফর্মের উপর পানি ফেলে দেয়। এরপর যখন তার বাবা নতুন ফর্ম আনতে যায়, সে হিম্মত না হারিয়ে কাঁপতে কাঁপতে সেই ডাক্তারের কাছে পৌঁছে যায়। সে তার গলায় জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং অনুনয় করে, আমাকে দয়া করে বাঁচিয়ে নাও। ঠিক সেই মুহূর্তে সেখানে সারার বাবা এসে উপস্থিত হয়। সে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। কিন্তু সারার জন্য ভালো ব্যাপার হলো, সেখানে একজন পুলিশ অফিসারও দাঁড়িয়েছিল। তার বাবা পালানোর আগেই পুলিশ তাকে পিছন থেকে ধরে ফেলে।
এরপর ডন বাধ্য হয় পুরো সত্যি প্রকাশ করতে। সারার ছেলেকেও বেসমেন্ট থেকে বের করে আনা হয়। তারা সবাই সেই বেসমেন্টে ২৪ বছর বন্দী ছিল। ২৪ বছর পর সারার মা ও বড় বোন যখন সারার সন্তানদের দেখে, তারা আনন্দে কেঁদে ফেলে। তারা অত্যন্ত বিস্মিত হয়ে যায়, কারণ তারা জানতি না সারার সঙ্গে এত বড় অন্যায় হয়েছে, আর অপরাধী কেউ নয়, স্বয়ং তার স্বামী অর্থাৎ সারার বাবা। কয়েকদিন পর সারার সঙ্গে দেখা করতে আসে ক্রিস্টোফার। জানা যায় সে সারাকে খুব ভালোবাসত, আর এই কারণেই সে আজও বিয়ে করেনি। এরপর ক্রিস্টোফার সারাকে তার বাইকে ঘুরতে নিয়ে যায়। এভাবেই গল্প শেষ হয়। এই কাহিনী ছিল বাস্তব এক ঘটনাকে ভিত্তি করে।